আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে বেগুনি এবং আলুর চপ মজাদার করা যায় সেরকম একটা রেসিপি। তো চলুন, ফার্স্টে আমি বেগুনিগুলো কেটে সাইজ করে নিয়েছি, আলুগুলো ছিলে আগে সিদ্ধ করেছি, সিদ্ধ করে এখন ছিলে নিয়েছি। তো এখন ছিলা হয়ে গেলে আমি আলুগুলোকে ফার্স্টে ভালো করে পেস্ট করে নেব। দেখুন, যাতে দানা দানা না থাকে সুন্দর করে পেস্টটা করে নিতে হবে। এবার আমার পেস্টটা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, লবণ, ধনে গুঁড়া, জিরের গুঁড়া। এগুলাকে সাথে আমি শুকনো মরিচ দিয়েছি টালা। এখন আমি এগুলো ভালো করে হাতে মিক্স করে নেব। যখন আমার পেঁয়াজ, লবণ, মরিচ সব একসাথে মিক্স হয়ে যাবে তখন আমি আলুগুলো একসাথে মিক্স করে ভর্তা করে নেব। এখানে আমি ইউজ করব সরিষার তেল। এটা অপশনাল, আপনি দিলেও পারেন, না দিলেও পারেন। তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে সাইড করে রেখে দেব। এখন আমি আসবো বেসনটা রেডি করার জন্য। আমি নিয়েছি বেসন, সাথে সামান্য ময়দা নিয়েছি, দিয়েছি কালো জিরা, দিলাম খাবার সোডা, একটু হলুদ। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি, সাথে একটু জিরের গুঁড়া দিয়েছি। এখন আমি পানি দিয়ে আলতো করে আস্তে আস্তে এগুলাকে ময়ান বানিয়ে নেব। তো দেখুন, আমি একটু একটু করে পানি দিচ্ছি আর এগুলো মিশিয়ে নিচ্ছি। একটা সুন্দর একটা গোলা হবে, যেই পরিমাণটা একটু থিক হবে, একদম নরমও না আবার বেশি সলিডও না, জাস্ট একটা সুন্দর একটা পারফেক্ট মোল্ড তৈরি করে নিলাম আমি। যাই হোক, এখন আমি চলে আসছি কড়াইতে তেল দিয়ে দিলাম। ফার্স্টে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তো আমি বেগুনের পিসগুলোকে বেসনে দিয়ে গায়ে গায়ে মিক্স করে আমি তেলে দিয়ে দিলাম। তো এভাবে যদি আপনারা বেগুনি বানান, বেগুনিটা কিন্তু কালারটাও সুন্দর আসে এবং খুব মচমচে হয়। তো দেখতে ভালো লাগে, আসলে যেটা খেতেও ভালো লাগে সেটা। তো দেখুন, আমার বেগুনিগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। কোনো ফুড কালার ছাড়াই কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন। তো আমার বেগুনিটা বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাব আলুর চপ তৈরি করতে। সেম প্রসেসিংয়ে আলুগুলো যে আমি শেপ করে নিয়েছি এগুলা বেসনে দিব, মিক্স করব, দেন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে করে আমি বেসন দিয়ে আমি আলুর চপটা তৈরি করে নিচ্ছি। এইভাবে যদি আপনি আলুর চপ আর বেগুনি বানান, আসলে বাচ্চারা খাবে না বলতেই পারবে না, আর যে একবার খাবে বারবার খেতে মন চাইবে। আমার বাসায় কিন্তু সবাই এটা খুব পছন্দ করে। আপনারা জানেন, কালো জিরাতে কিন্তু বলেছে 99টা অসুখের ওষুধ। সো আমরা এইভাবে কালো জিরাটা খেতেই পারি। তো আমার আলুর চপ বেগুনি দুটাই বানানো হয়ে গেছে। জানি এই যুগে সবাই এটা বানাতে পারে। তো আপনারা আমার এটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আশা করি আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।